প্রথমে এই ভিডিওটি দেখো, কি অবস্থা চারিদিকে। একদম বড় বড় বাড়ি সব ভেঙে পড়েছে। ভয়ঙ্কর এক ভূমিকম্প যেটা ঘটে গেছে। তাই একজন কিভাবে কি ক্ষতি হয়েছে না হয়েছে সেটা বর্ণনা করছেন এবং দেখাচ্ছেন যে বড় বড় ইমারতগুলো কিভাবে ভেঙে তছনছ হয়ে গেছে। এই যে ভয়ঙ্কর ভূমিকম্প হয়েছে, এমন নয় যে ভূমিকম্প হয় না, আগেও ভূমিকম্প হয়েছে এবং সবসময় ভূমিকম্প প্রায় হয়েই থাকে। দেখো চারিদিকে কি অবস্থা, প্রচুর বাড়ি ক্ষয়ক্ষতি, সম্পত্তি, জীবনহানি ইত্যাদি ঘটনা ঘটে গেছে। এখন আমরা দেখব যে ভূমিকম্পটা হয়েছে, সেই ভূমিকম্পের কি কারণ এবং তা ভূগোলের সঙ্গে যে বিষয় প্লেট টেকটনিক, সেই ভূগোলের প্লেট টেকটনিকের সঙ্গে কি সম্পর্ক সেটা আমরা দেখব। এটাকে অ্যাকচুয়ালি বলছে যে ডাবলেট আর্থকোয়েক। মানে কি? মানে হচ্ছে, আমরা সাধারণত জানি যে ভূমিকম্প হওয়ার পর, ভূমিকম্প কোনো জায়গাতে হওয়ার পর আফটার শক আসে, অর্থাৎ আবার একটা ভূমিকম্প হয় তার থেকে হালকা তীব্রতাযুক্ত। কিন্তু যে ভূমিকম্পটা হয়েছে সেটা প্রথমত 7.2 ম্যাগনিচিউড রিক্টার স্কেলে পাওয়া যায় এবং প্রায় ৩৯ সেকেন্ড পর আবার একটা ভূমিকম্প হয়, সেটা হচ্ছে 7.5। এই যে পরপর ভূমিকম্প হলো, প্রথমে 7.2 এবং তার কিছুক্ষণের মধ্যে আবার 7.5, এই রিক্টার স্কেলে এই মাপ, এই ভূমিকম্প যেটা হয়েছে এটাকে বলা হচ্ছে ডাবলেট আর্থকোয়েক। কেননা এই আর্থকোয়েকের যে আফটার শক সেটা কিন্তু হয়নি। এবার আমরা দেখব এই ভূমিকম্পের কেন্দ্রস্থল কোথায়। ভূমিকম্পের কেন্দ্রস্থল হচ্ছে, এটা আমেরিকা, দক্ষিণ আমেরিকার ম্যাপ দেখতেই পাচ্ছ, একদম দক্ষিণ আমেরিকা। এই যে অংশটা আছে এটা উপরে চলে গেছে উত্তর আমেরিকা। ঠিক এই জায়গাটা এই ভূমিকম্পটা হয়েছে ভেনেজুয়েলার উত্তর মধ্য উপকূলের কাছে কারাবোবো ইয়ারাকুই রাজ্যের মন্তালবান শহর থেকে প্রায় 28 থেকে 30 কিলোমিটার উত্তর পশ্চিমে এই ভূমিকম্পটা আমরা দেখতে পেয়েছি। ভয়ঙ্কর ভূমিকম্প, প্রথমে 7.2, তারপর 7.5, প্রায় 39 সেকেন্ড পর। এবার আমরা দেখব যে এই ভূমিকম্পটা কি ক্ষয়ক্ষতি করেছে। 27 জুন পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী প্রায় 920 জন ছড়িয়ে গেছে এই মৃতের হার এবং 4300 জনের বেশি মানুষ আহত হয়েছেন এই ভূমিকম্পের ফলে। বিশাল সংখ্যক প্রাণের ক্ষতি হয়েছে এই ভূমিকম্পের জন্য। ক্ষতিগ্রস্ত এলাকায় আমরা দেখতে পাচ্ছি লা গুয়াইরা এবং কারাকাস। এই কারাকাসে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। যোগাযোগ ব্যবস্থা এবং বিদ্যুৎ সবকিছু বিপর্যস্ত হয়েছে। মহাদেশ জুড়ে একদম কম্পন, গোটা মহাদেশ জুড়ে। এই ভেনেজুয়েলার কারাকাসে প্রায় 60 সেকেন্ড ধরে তীব্র কম্পন হয়। এই তীব্র কম্পনে বহুতল ভবনগুলো একদম ফেটে যায়। দেখতেই পেলে ছবিতে কিরকম অবস্থা। এবার আমরা দেখব যে এই যে ভূমিকম্পটা হয়েছে তা প্লেট টেকটনিকের সঙ্গে এর কি সম্পর্ক সেটা আমরা একবার দেখে নেব। দেখো এখানে ওয়ার্ল্ডের ম্যাপ দেওয়া আছে। ওয়ার্ল্ডের ম্যাপে দেখো এই যে লাল লাল দাগ দেওয়া আছে এবং ব্লু কালারে যেগুলো আছে নীল রঙের যে দাগগুলো, এগুলো সব প্লেট। এই প্যাসিফিক প্লেট, নাজাকা প্লেট, সাউথ আমেরিকা প্লেট, নর্থ আমেরিকা প্লেট, এখানে আছে ক্যারিবিয়ান প্লেট। এই আমাদের এখানে আলোচ্য বিষয় হচ্ছে এই ক্যারিবিয়ান প্লেট এবং এই সাউথ আমেরিকা প্লেট। এই দুটো প্লেটের মধ্যে এই যে সংঘর্ষ হয়েছে এই জায়গাটায়, এই জায়গাটা প্রায়ই সংঘর্ষ হয়। এই প্রায়ই সংঘর্ষ হয়, খুব কম ম্যাগনিচিউডের ভূমিকম্প হয়, প্রায় 4.5 4.5 এর কাছাকাছি ভূমিকম্প হয়ে থাকে। কিন্তু এই যে ভূমিকম্পটা হয় সেটা 7.2 এবং 7.5, এই দুবার ভূমিকম্প হয়। তার ফলে ভয়ঙ্কর একটা ক্ষয়ক্ষতির মুখে পড়ে ক্যারিবিয়ান উপকূলের বাসিন্দারা। আমরা এখানে দেখতে পাচ্ছি দেখো ক্যারিবিয়ান প্লেট এবং এখানে সাউথ আমেরিকা প্লেট। এই যে সাউথ আমেরিকা প্লেট এবং এই ক্যারিবিয়ান প্লেট,
এই দুটো সবসময় মুখোমুখি থাকছে, একে অপরের উপর চেপে আছে এবং এদের মধ্যে ঘর্ষণ বল কাজ করে। যখনই ঘর্ষণ বল অতিরিক্ত হয়ে যায় তখন এইখানে উপকেন্দ্রে আমরা ভূমিকম্প দেখতে পাই। এই যে কেন্দ্র, এখানটাতে ঘর্ষণ হয়েছে এবং এর ঠিক উপরে ভেনেজুয়েলা অবস্থিত। তার ফলে আমরা এই জায়গাতে বিশালভাবে এই 7.5 এবং 7.2 ম্যাগনিটিউডের ভূমিকম্প আমরা দেখতে পাই।